আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, জেনে না জেনে করি কত অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, জেনে না জেনে করি কত অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই। আসসালামু আলাইকুম। এই ইসলামিক গানটি আমি ডেডিকেট করলাম আমার প্রাণপ্রিয় বড় ভাইজান আল্লাহ জাহিল ইসলাম সাহেব এবং আমার পায়োনিয়ার, আমার পথপ্রদর্শক, আমার মানে কি বলবো, আমার অনেক নিচু স্তর থেকে তুলে নিয়ে আসা একজন মানুষ, আমার প্রাণপ্রিয় বড় ভাবি নাসিমা খাতুন শেখ, অর্থাৎ আল্লাহ জাহিল ইসলাম সাহেবের স্ত্রী। মেম্বারশিপ নেওয়া, টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু পূরণ করে চলে এসছে কাশীনগর বড়াইশি থেকে। তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট শেখ ভাইকে বলবো একটু ভাইকে বরণ করে নেওয়ার জন্য। তো একটু বসে নিলাম, মাইন্ড করবেন না। ভাই সাহেবের অ্যাসিস্ট্যান্ট রবিউল শেখ, ওনাকেও বরণ করে নিচ্ছে, ওনারও আন্ডারে মেম্বার হচ্ছে। আর আমাদের ভাই সাহেবের চুকনগর থেকে এসছে সলেমান গাজী, ওর বাচ্চার একটা বার্থ সার্টিফিকেটের ব্যাপার আছে, 5 বছর 6 বছর হয়ে গিয়েছে, ওর মা বাচ্চাকে রেখে চলে গিয়েছে, সেখান থেকে বাচ্চাটা এখানে সেখানে মানুষ। তো যাই হোক, ওর স্কুলে পড়াশোনা করাতে হবে। আমি বিএমওসির সাথে কথা বলেছি, বা আরো অন্যান্য জায়গায় কথাবার্তা বলছি, এসডি অফিসেও কথা বলবো, যাতে ওর ওটা করা যায়। বাচ্চাটা না তো ভবিষ্যতে ব্যাপার আছে, ওকে বরণ করে নেন, ওকে বরণ করে নেন। আর তো এরপর আমি আমার হোসেন শেখকে আম্পা পরিবারের মেম্বারশিপ কার্ডটা দিয়ে দিলাম। তো আমি আল্লাহ জাহিল ইসলাম সাহেবের পক্ষ থেকে আমি একটা ডায়েরি আমাদের হসপিটালের থেকে দেওয়ার জন্য আজমিরা সর্দারকে বলছি। সারা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে যা যা প্রবলেম হবে, সমস্যা হবে, ভাই সাহেব ওখানে নোট করবেন এবং আমাকে অফিসকে জানাবে। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি মোহাম্মদ হোসেন শেখ, বড়াইশি গ্রাম, কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল, মথুরাপুর 1 নম্বর ব্লক থেকে এখানে এসেছি। এখানে আসার উদ্দেশ্য, আমার এক বন্ধু চেন্নাইতে থাকে, সেখান থেকে সে আমাকে ইনফর্ম করে যে আম্পা পরিবার সম্বন্ধে, যার নাম হচ্ছে কি উলামিন বৈদ্য, যে আমাকে হচ্ছে কি আম্পা পরিবার সম্বন্ধে আমাকে অবগত করে। তো সেই মতো আমি আম্পা পরিবারটাকে দেখেছি। আর এই আম্পা পরিবারের কর্ণধার স্যার মেহেদি হাসান সাহেব, ওনার যে নিঃস্বার্থ প্রচেষ্টায় উনি যে সমাজসেবামূলক কাজ করছে, তাতে আমি এবং আমরা অনুপ্রাণিত। তো এই বিষয়টা নিয়ে আমি আমার মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে আলোচনা করেছিলাম। মসজিদে আমাদের জনাব ওমর সাহেব, কুদ্দুস সাহেব এবং রইস উদ্দিন সাহেব, আমাদের হুজুর, ওনারা হচ্ছে কি বিষয়টা জানার পরে ওনারা আমাদের অনুমতি দিয়েছে, বলছে হ্যাঁ এটা ভালো কাজ, সমাজের জন্য কিছু করাটা খুব ভালো জিনিস। এখন স্যার মেহেদি স্যার যদি আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা খুব উপকৃত হব।